2000 বছরের পুরনো কঠিন শিলা ও পাথর নিয়ে জাদুঘর তৈরি করেছেন ডক্টর নাজমুল হক। দর্শক, এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন সেটি অনুমান করা হয় প্রাচীনকালের মানুষগণ গোসলের কাজে ব্যবহার করত। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই জাদুঘরে রয়েছে নানা আকার ও রঙের দুর্লভ কিছু পাথর, পাশাপাশি প্রাচীনকালের মূর্তি, টেরাকোটা বা পোড়ামাটির নকশা। এবং ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছু সংগ্রহ করেন এবং পরবর্তীতে এটা মিউজিয়াম আকার দিয়েছিলেন। জাদুঘরে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে নদী থেকে পাওয়া শাল গাছের তৈরি প্রায় 300 বছরের পুরনো ঝুলিয়ে রাখা নৌকা। এছাড়া রয়েছে 1500 বছর আগের পৃথু রাজার আসবাবপত্র। যেমন এই যে 32 ফিট নৌকাটা আছে আমাদের এখানে, 32 ফিট 6 ইঞ্চি, একটাই শাল গাছের তৈরি। অনেক মোটা শাল গাছ ছিল নিশ্চয়ই, এবং ওই শাল গাছের বয়স কত ছিল এটা আমরা নির্ধারণ করতে পারি নিশ্চয় বয়স। পৃথ্বীরাজের সময়ের আসবাবপত্র আমরা পেয়েছি, যখন রাজা পৃথ্বীরাজ আমাদের এই অঞ্চলে ছিলেন। কঠিন শিলা নিয়ে দেশের প্রথম এবং একমাত্র সংগ্রহশালা এটি, যা পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম নামে পরিচিত। সম্রাট আকবরের সময়কার স্বর্ণমুদ্রাও সংরক্ষিত আছে জাদুঘরে। আমরা জানি যে সম্রাট আকবরের সময়ের মুদ্রা, স্বর্ণ মুদ্রাও আছে এর ভিতরে। তারপরে কিছু আমরা বলি যে হনুমানের পয়সা, মানে হনুমানের টাকা, এখানে অনেকগুলো হনুমানের টাকা আমি দেখেছি যে ব্যতিক্রমী এই জাদুঘর গড়ে তুলেছেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নাজমুল হক। 1997 সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন রক্স মিউজিয়াম পঞ্চগড়। যে কোনো জিনিসই যখন মানে বায়ুর সংস্পর্শে থাকে, সেটা পাথরই হোক বা অন্য কিছু হোক, পাথরের ময়লা জমে, ময়লা জমতে দেখা যাচ্ছে কি যে পাথরটা হয়তো অনেক সময় ক্ষয় হয়ে যাচ্ছে। তবে অনাদরে পড়ে থাকা জাদুঘরের পাথরগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের রক্সের বাইরে যে রক্সগুলো রয়েছে এগুলো বিভিন্ন অনাদরে পড়ে রয়েছে। আমরা চাই এই রক্সগুলোকে ভালোভাবে সংরক্ষণ করা, এবং আমি মনে করি যে এটার সংরক্ষণ এবং সংস্করণের প্রয়োজন রয়েছে। যেহেতু প্রতিনিয়তই দর্শনার্থীরা এই জায়গায় আসেন দর্শন করতে, সেহেতু এই জায়গায় পাথরগুলো অযত্নে পড়ে রয়েছে। আমি মনে করি যে এই জায়গায় পাথরগুলোর যত্নে রাখা হোক এবং এটা সংস্করণ করা হোক। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী রক্স মিউজিয়ামকে সংরক্ষণে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন দর্শনার্থীরা। এটা এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী। বাইরে থেকে ঘুরতে আসবে, তারা আসলে অনেক কিছু জানতে পারবে। যিনি এটি তৈরি করেছেন নিযুক্তকে, তাকে ধন্যবাদ এই সংরক্ষণের জন্য। সরকারি সহায়তা পেলে আরও ভালোভাবে জাদুঘরের কাজ চালানো সম্ভব বলে মত অনেকের। এখানে কোনো সরকারি যদি সহায়তা হতো, বিশেষ করে যেহেতু আমাদের ইতিহাস ঐতিহ্য এইখানে এই রক্স মিউজিয়ামটি লালন করে এবং প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন রয়েছে, কাজে এই বিষয়টিতে সংস্কৃতি মন্ত্রণালয় যদি একটু নজর দেয়